রাধে রাধে। কথায় আছে আমরা তখন বড় হয়ে যাব যখন আমরা নিজেরা নিজেদের চোখের জল মুছে উঠে দাঁড়াতে পারবো, এগিয়ে যেতে পারবো। আজকের গল্পটি হলো এরকমই একটা। একটা সময় একটা গ্রামের সব মানুষের ওপর ইন্দ্রদেব রেগে গেলেন। ইন্দ্রদেব ওই গ্রামবাসীর উদ্দেশ্যে বললেন, আমি অভিশাপ দিচ্ছি, এই গ্রামে আগামী 12 বছর কোনো বৃষ্টি হবে না। এই শুনে সকল গ্রামবাসী ইন্দ্রদেবের কাছে বিভিন্নভাবে ক্ষমা চাইল, কিন্তু ইন্দ্রদেব কোনোভাবেই সন্তুষ্ট হলেন না। চাষের সমস্ত ফসল নষ্ট হতে শুরু করলো। সবাই হতাশ আর ভেঙে পড়ল, এটা ভেবে যে তারা আর ফসল কি করে তৈরি করবে আগামী 12 বছর। এরকম সময় কেউ একজন গ্রামে এসে বলল, এই সংকট থেকে একজনই উদ্ধার করতে পারেন, তিনি হলেন স্বয়ং মহাদেব। মহাদেব যদি একবার তার ডামরু বাজান তাহলেই বৃষ্টি হবে। এর মাঝে ইন্দ্রদেব মহাদেবের কাছে গেলেন আর মহাদেবকে ডামরু না বাজানোর অনুরোধ জানালেন, যাতে তিনি কোনোভাবেই ডামরু না বাজান। গ্রামের সমস্ত মানুষ তখন মহাদেবকে সন্তুষ্ট করতে ব্যস্ত। কিছুদিন পর মহাদেব প্রকট হলেন গ্রামবাসীর কাছে। গ্রামবাসীরা সমস্ত কথা জানালেন যে ইন্দ্রদেব রেগে গেছেন তাদের উপর আর বলেছেন আগামী 12 বছর কোনো বৃষ্টি হবে না। এখান থেকে আপনিই পারেন আমাদের বাঁচাতে। আপনি শুধু একবার আপনার ডামরুটা বাজিয়ে দিন, তাহলেই আবার বৃষ্টি হবে। মহাদেব বললেন, না, সেটা আর সম্ভব নয়। ইন্দ্রদেব আমার কাছে আগেই অনুরোধ করে গেছেন ডামরু না বাজানোর জন্য। এই বলে মহাদেব চলে গেলেন। এটা শুনে সকল গ্রামবাসী পুরোপুরি মন থেকে ভেঙে পড়ল। সবাই চাষ করাই ছেড়ে দিল, কারণ বৃষ্টিই যখন হবে না, তাহলে চাষ করে কি হবে? ফসল তো এমনিই মারা যাবে। কিন্তু গ্রামের একটাই লোক ছিল যে প্রতিদিন মাঠে যেত আর চাষের জন্য যা যা করা দরকার তাই করত। তার নাম ছিল রাখা। এটা দেখে সবাই তার উপর হাসতো। তাকে সবাই বারণও করলো যাতে চাষ করতে না যায়, কারণ ফসলই তো হবে না। সে সবাইকে বলতো সে যাতে চাষ করতে ভুলে না যায়, চাষের সব কাজ যাতে তার মনে থাকে, তাই সে চাষের কাজ করতে চায়। এটা শুনে সবাই তার উপর হাসতো, কিন্তু সে কাজ করা থামাতো না। মাটি খোঁড়া, বীজ ছড়ানো, যা যা চাষের কাজ হয় সব করত। এটা একদিন মা পার্বতী শুনে ফেলেন। তিনি মহাদেবের কাছে গিয়ে বলেন, মহাদেব, গ্রামের সবাই চাষ করা ছেড়ে দিয়েছে একজন ছাড়া, কারণ সে ভাবে যে সে যদি চাষের কাজ ছেড়ে দেয় তাহলে সে চাষের কাজ সব ভুলে যাবে। আচ্ছা, আপনি যদি ডামরু 12 বছর না বাজান, তাহলে কি আপনিও বাজানো ভুলে যেতে পারেন? তখন মহাদেব বললেন, না না, আমার মনে আছে। এই বলেই তিনি ভুল করে ডামরু বাজিয়ে দিলেন, দেখানোর জন্য যে তিনি এখনো ভুলে যাননি। বাজানোর সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেল। সেই বৃষ্টির জল পেয়ে কিছুদিন পর রাখার জমিতে ফসল উঠতে শুরু করলো। আর বাকি গ্রামের সবাই তখন বুঝেই উঠতে পারছিল না যে কি করবে আর কি করবে না। এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই, আমাদের সব সময় তৈরি থাকতে হবে, যতই খারাপ সময় আসুক না কেন, কারণ ডামরু আমাদের জীবনেও যে কোনো সময় বাজতে পারে। যখন বাজবে তখন যেন আমরা ভুলে না যাই। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধু ও পরিবারের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন।